নমস্কার, আমি রঞ্জিত দেব তোমার আমার ক্লাবের পক্ষ থেকে বলছি। আজকে আমরা তোমার আমার ক্লাবের সকল সদস্য এবং এলাকার সাধারণ জনগণকে সাথে নিয়ে মাসলি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে একটি শান্তিপূর্ণ ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করতে এসেছি। আমাদের দাবি অত্যন্ত স্পষ্ট এবং এলাকার মানুষের জন্য অত্যন্ত জরুরি। আপনারা জানেন যে মাসলি ও তার আশেপাশের বিস্তীর্ণ অঞ্চলের সাধারণ মানুষের চিকিৎসার একমাত্র ভরসা এই মাসলি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। কিন্তু দীর্ঘদিন ধরে এখানে রাতে বা জরুরি প্রয়োজনে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা পাওয়া যায় না। আমরা জানতে পেরেছি যে মাসলি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি কাগজপত্রে উল্লেখ রয়েছে 24 ঘন্টা চালু, কিন্তু বাস্তবে রূপ সকাল 9 ঘটিকা থেকে বিকাল 4 ঘটিকা পর্যন্ত। এর ফলে গভীর রাতে কোনো রোগী গুরুতর অসুস্থ হলে কিংবা কোনো গর্ভবতী মায়ের জরুরি প্রয়োজন দেখা দিলে তাদেরকে সময় মতে অনেক দূরের হাসপাতালে নিয়ে যেতে হয়। অনেক সময় সঠিক সময় চিকিৎসা না পেয়ে রোগী অত্যন্ত আশঙ্কাজনক হয়ে পড়ে। একটি উন্নয়নশীল এলাকায় 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা পাওয়া মানুষের মৌলিক অধিকার। তাই আজ 13 জুন 2026 তারিখে আমরা তোমার আমার ক্লাবের পক্ষ থেকে প্রশাসনের কাছে জোরালো দাবি জানাচ্ছি যেন অবিলম্বে এই মাসলি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চিকিৎসা পরিষেবা এবং প্রয়োজনীয় ডাক্তার ও স্টাফের ব্যবস্থা করা হয়। আমরা আশা করছি রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আমাদের এই জনস্বার্থের দাবিটি গুরুতর সহকারে বিবেচনা করবেন। আর যদি দ্রুত কোনো পদক্ষেপ নেওয়া না হয় তবে আগামী দিনে এলাকার সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। ধন্যবাদ। মাসলি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে 24 ঘন্টা চালু করতে হবে। মাসলি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে 24 ঘন্টা চালু করতে হবে। জনস্বার্থে তোমার আমার ক্লাবের আন্দোলন চলছে। জনস্বার্থে তোমার আমার ক্লাবের আন্দোলন চলছে। নইলে সংগ্রাম চলবো। মাসলি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র 24 ঘন্টা চালু করতে হবে। মাসলি স্বাস্থ্য কেন্দ্রকে 24 ঘন্টা চালু করতে হবে। এলাকার জনস্বার্থে তোমার আমার ক্লাবের আন্দোলন চলছে। এলাকার জনগণের স্বার্থে তোমার আমার ক্লাবের আন্দোলন চলছে। প্রত্যেকের জীবনের স্বপ্ন থাকে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রতিষ্ঠা পাবার। এই দিক দিয়ে আমি সফল শুধুমাত্র একটি কারণে, সেটা হলো আমার কলেজ টিপস, যেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উচ্চতর শিক্ষা নিয়ে আজ আমি সফলভাবে প্রতিষ্ঠিত। টিপসে পড়াশোনা ছাড়াও নিজেদের কেরিয়ারে কিভাবে অনেক বেশি মাত্রায় সুযোগ পাওয়া যায় তার সবকিছুই হাতে কলমে শেখানো হয়।